নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। এই গরমের সময় দুপুরের মেনুতে একটা তেতো রেসিপি রাখলে খাওয়ার ইচ্ছা, মুখের স্বাদ অনেক গুণ বেড়ে যায়। তিতো বলতে আছে উচ্ছে, করলা আর নিম পাতা। এগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে রান্না করলে খেতে বেশ দারুণই লাগে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব উচ্ছের একটি রেসিপি, উচ্ছে আলুর ঝাল। গরম ভাতের সাথে এই উচ্ছে আলুর ঝাল প্রথম পাতে খেতে দারুণ লাগে। এই উচ্ছে আলুর ঝাল বানাতে হলে প্রথমে আমি নিয়ে নিচ্ছি 300 গ্রাম পরিমাণ উচ্ছেগুলো এবার কেটে নেব। তার আগে উচ্ছেগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি। সবকটা উচ্ছে প্রায় ছোট ছোট একই সাইজের, তাই আমি দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে কেটেছি। একটা উচ্ছে নিয়ে প্রথমে দুদিকের বোটা কেটে ফেলে দিচ্ছি। তারপর উচ্ছেগুলো লম্বালম্বি মাঝখান থেকে চিড়ে নিয়ে এক একটা টুকরো নিয়ে আবার লম্বালম্বি 2 টুকরো বা 3 টুকরো করে নিচ্ছি। এই রেসিপিটি করলা দিয়েও করা যেতে পারে। আমার সবকটা উচ্ছে কেটে নেওয়া হয়ে গেছে। এবার কেটে নেব আলুগুলো। আমি দুটো মাঝারি সাইজের আলু ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে রেখেছি। এবার একটি আলু নিয়ে লম্বালম্বি চাকা চাকা করে কেটে নেব। এবার চাকাগুলোকে নিয়ে লম্বালম্বি 3 টুকরো করে নেব। আলুগুলো কাটা হয়ে গেছে। এবার পেঁয়াজগুলো কেটে নেব। প্রথমে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। পেঁয়াজগুলো লম্বালম্বি বেশ মোটা মোটা চাকা চাকা করে কেটে নেব। তারপর এক একটি চাকা নিয়ে লম্বালম্বি করে 3টে টুকরো করে নেব। আলু পেঁয়াজ কেটে নিয়েছি। এবার একটি মশলা তৈরি করে নেব। একটি ছোট বাটিতে নিয়ে নিচ্ছি 3 চামচ পোস্ত আর 3 চামচ সর্ষে। আপনারা কালো সর্ষের পরিবর্তে সাদা সর্ষে ব্যবহার করতে পারেন, বা 2 চামচ কালো সর্ষে 1 চামচ সাদা সর্ষে দিয়ে মশলাটা তৈরি করতে পারেন। আর দিয়ে দেবো 4-5টা কাঁচা লঙ্কা আর অল্প লবণ দিয়ে জল অ্যাড করে 10-15 মিনিটের জন্য মশলাটা ভিজিয়ে রাখবো। 10-15 মিনিট বাদে মশলাগুলোর একটা মিহি পেস্ট করে রাখবো। কড়াইটা ওভেনে বসিয়ে দিয়েছি আর ওর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা। আমি ফোড়ন দিয়ে রান্নাটা শুরু করছি। ফোড়নটা লো ফ্লেমে ভাজা ভাজা হয়ে গেলে একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা উচ্ছে আর আলুগুলো। কড়াইতে উচ্ছে আলুগুলো দেওয়ার পরে 2-1 বার নাড়াচাড়া করে নেব। তারপর ওর মধ্যে দিয়ে দেবো অল্প করে হলুদ আর লবণ। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবার লবণ আর হলুদ দেওয়ার পরে ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে আমি লো টু মিডিয়াম ফ্লেমে এই উচ্ছে আর আলুগুলো বেশ লালচে করে ভেজে নেব। মোটামুটি লালচে করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো পেঁয়াজগুলো, যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম। রান্নাটি পেঁয়াজ ছাড়াও করতে পারেন, পেঁয়াজ দিলে স্বাদটা খুব ভালো আসে। পেঁয়াজ না দিয়ে রান্না করলে এটা একটি নিরামিষ রেসিপি হয়ে যাবে। উচ্ছে, আলু, পেঁয়াজ 3টেই বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। তেলটা আমি কম দিয়ে রান্না করছি এই গরমের সময়। আপনাদের ইচ্ছা হলে তেলটা একটু বেশি দিতেই পারেন। এবার আমি দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কার পেস্টটি। একটি বড় সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। আর দিয়ে দেবো 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এবার সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মশলার সঙ্গে সব সবজি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার নিচে যাতে না লেগে যায় তার জন্য দিয়ে দিচ্ছি মশলার বাটি ধোয়া জলটা। এবার সব একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার সময় ফ্লেমটা মিডিয়ামেই রাখবো। কষিয়ে নেওয়ার সময় যাতে কড়ার নিচে লেগে না যায় তার জন্য অল্প অল্প জল অ্যাড করে করে কষিয়ে নিতে হবে। মিনিট 6-7 ধরে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো জল। যেহেতু রান্নাটা আমি গা মাখা করবো, তার জন্য জলের পরিমাণটা কমই দেবো। কড়াইতে পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম। জল দেওয়ার পর ভালো করে সব একসঙ্গে নাড়াচাড়া করতে করতে মিশিয়ে নেব। এবার উচ্ছে আর আলু সিদ্ধ হওয়া অবধি অপেক্ষা করব। তরকারিটা টকবক করে ফুটতে শুরু করেছে। আরও একবার নেড়ে দেবো ভালো করে। নেড়ে দেওয়ার পরেই ঢাকাটা চাপা দিয়ে দেবো যতক্ষণ না ভালো করে সিদ্ধ হয়ে যায়। মিনিট 7-8 পরে ঢাকাটা খুলে দেখছি যে জলটা অনেকটাই কমে গেছে আর আলু উচ্ছে সিদ্ধ হয়ে গেছে। একটা আলু খুন্তির সাহায্যে কেটে দেখাচ্ছি যে সহজেই কেটে যাচ্ছে, মানে সিদ্ধ হয়ে গেছে। যেহেতু উচ্ছে আলুর ঝালটা সর্ষে পোস্ত দিয়ে করেছি, তাই উপর থেকে ছড়িয়ে দেবো কাঁচা সর্ষের তেল 1 টেবিল চামচের মতো। উপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেওয়ার পর একটা ঢাকা চাপা দিয়ে দেবো। 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পরে উচ্ছে আলুর ঝাল আমি সার্ভ করে দেব। একটি পাত্রে কড়াই থেকে আমি ঢেলে নিচ্ছি উচ্ছে আলুর ঝালটা।
যেরকম গা মাখা চেয়েছিলাম সেই রকমই হয়েছে। যেটুকুনি গ্রেভি আছে ওইটুকুনিও আলু টেনে নেবে। এবার ওপর থেকে আরও একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে একদম পরিবেশন করে দেব। এতে তরকারির ঝাঁঝটা অনেক গুণ বেড়ে যাবে আর খেতে গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে। যদি আজকের রেসিপিটি পছন্দ হয়ে থাকে তো লাইক করুন, শেয়ার করুন ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সঙ্গে। আর যদি কোনো নতুন বন্ধু হন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে লেটেস্ট ভিডিওর আপডেট পেতে পারেন।